মনে পাকছে আর কইছে থাম। এ বেকার বাড়ি আসতে দেখ কেমন করে হাঁড়ি আলাদা করতে হয় তো হাম জানে। 36 কল্লার মধ্যে এক কল্লা দেখি ছাড়ব। এবার বাড়ি যখন ঢুকেছে মুখখানটা করে এত বড় করে গোবধা করে বসে আছে। কইছে কি ব্যাপার রে, আমি আসাতে যা লাগছে তুই খুশি নেস? কেনে খুশি থাকবো না, খুশি পে থাকবো না। কইছে কি কথা, তুই ভারী ভারী হি থাকছিস? হ্যাঁ, কোন ফের আমাকে কোন দুনিয়ার খুশি দিয়ে দিয়েছে যে আমি খুশিতে থাকবো? কইছি কেনে? 9 মাস ছোঁড়া আসেনি, 3 মাস কহে গেছে আর 9 মাস আসে না বাড়ি। এবার 9 মাস থেকে মধ্যে টাকা যেটি পাঠাইছে সব বাপের অ্যাকাউন্টে। আর বাবা কি করছে কি, এখানটা সাবুন যদি বৌমাকে নিতে হয় শাশুড়িকে বলতে হচ্ছে মা কাপড় ধোয়া সাবুন নেই, মা মাথায় দেওয়া সাবুন নাই, তেল নাই। বলুন তো স্বামী বিদেশে ফেলে রেখে যদি মাথার তেল না পায়, এই মেয়েটা স্বামীর জন্য স্বামীকে বিদেশে যেতে দিবে? দিবে? দিবে না। ও তো সুখ চায়, বাবার বাড়িতে তেল পাচ্ছিল, বাবার বাড়িতে ভরণ পোষণ সব পেয়েছে, কিন্তু স্বামী ধরা কারণটা কি? স্বামীর জীবনের সুখ চায়, মনের আনন্দ চায়, কিন্তু আনন্দ ত্যাগ করে 9 মাস বাইরে ফেলে রেখেছে। আর ওখান থেকে টাকা পাঠাচ্ছে সব বাবার অ্যাকাউন্টে। আর বাবা টাকা উঠিয়ে মেয়েকে জামা কিনে দিচ্ছে 1800 টাকার, লাগবে 500 টাকার কিনে দিচ্ছে ছোট বেটি 1800 টাকার। ইটা ওকে ওটা ওকে, ই মনে মনে পাকছে আর কইছে থাম। এ বেকার বাড়ি আসতে দেখ কেমন করে হাঁড়ি আলাদা করতে হয় তো হাম জানে। 36 কল্লার মধ্যে এক কল্লা দেখি ছাড়ব। এবার বাড়ি যখন ঢুকেছে মুখখানটা করে এত বড় করে গোবধা করে বসে আছে। কইছে কি ব্যাপার রে, আমি আসাতে যা লাগছে তুই খুশি নেস? কেনে খুশি থাকবো না, খুশি পে থাকবো না। কইছে কি কথা, তুই ভারী ভারী হি থাকছিস? হ্যাঁ, কোন ফের আমাকে কোন দুনিয়ার খুশি দিয়ে দিয়েছে যে আমি খুশিতে থাকবো? কইছি কেনে? ও তো মনে মনে সব বানিয়ে আছে। শাশুজিকে দেখান সোনানি ডাটানি, আর ननदिया देखानी फुटानी, घर के कुल बात बतियाइबे करब। आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जलैबे करब। आबेदा परदेसी बलम के। ই তো আগে থেকে মন বানিয়ে আছে, এবার আসতে গেলেই আমি আখা দুটা করেই ছাড়বো, এই জন্য মুখটাকে ভারী করে আছে। না রে বোন না, নিয়ম এটা লয়, শরীয়তে এটা লয়। বুকের ভিতরে যদি দুঃখের পাহাড় ভাঙে, উম্মে সোলাইমের চাইতে বড় দুঃখ তোমার হতে পারে না। উম্মে সোলাইম স্বামী বাইরে ছিল, কোলের সন্তান মারা গেছে, স্বামী বিদেশে, বাড়িতে আসছে অনেক দিন পর। আর আসার পরে যদি মৃত্যু সন্তান কোলে দি, কান্না করে যদি স্বামীর আঘাতিকে বলতে শুরু করে দি, স্বামীর ভিতরে ভেঙে যাবে। হাই রে মহিলা কেমন মহিলা। এবার স্বামী বাড়িতে এসে বলছে, এসেছে হাসি মুখ দিয়ে, এবার স্বামীকে বসতে দিয়েছে, জল দিয়েছে, পাখার বাতাস দিয়ে আঁচল ঝুলিয়ে দিয়ে এবার খেতে দিয়েছে। বলছে আমার সন্তান কোথায়? বলছে আরাম করছে, ঘুমিয়ে আছে, তুমি খাও। এবার সুন্দর করে যখন খাইয়ে দিয়ে বিছানায় গিয়ে যখন দুইজন মিলে আনন্দ হয়েছে, তারপরে বলছে স্বামী গো একটা কথা বলার ছিল। কি বলবে বলো? বলে স্বামী জান, তোমার কাছে কেউ 10টা টাকা আমানত রেখেছিল, আমার কাছে একজন 100 টাকা রেখেছিল, ওই টাকাটা আবার কিছুদিন পরে ফিরিয়ে চাইছে, যদি দিয়ে দিই এতে কি কোনো দুঃখের কথা? বলে না, ওর জিনিস ও তো নিতেই পারে। বলে স্বামী জান, আল্লাহ আমাদের দুইজনকে যে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা আল্লাহ দিয়ে দিয়েছে।
ও মা, কেমন মহিলা ছিল, ভিতরে যদি দুঃখ থাকে প্রকাশ না করে বুকের মধ্যে ঢাকা দিয়ে স্বামীকে আগে সন্তুষ্ট করতে হবে, খুশি করে দিয়ে যদি দেয়। এই মহিলার ব্যাপারে নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখন স্ত্রীকে দেখবে যেন খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। ওয়াতুতিউহু ইযা আমারা, আর যখন স্বামী আদেশ দিবে চট করে নেয়। ও মা বোন, এবার আসুন 2 নাম্বার আপনার হয়ে গেল। 2 নম্বর হক স্বামীর হলো কি? স্বামীর কথা মতো চলা। স্ত্রীকে স্বামীর কথা মতো চলতে হবে, 2টা হলো। 3 নাম্বার শুনেন, পুরুষের হক স্ত্রীর ওপরে 3 নাম্বার কি? যদি কোনো নাফল রোজা স্ত্রী রাখতে চায়, আমি কি বলেছিলাম? এতাআত করতে হবে। ফরজ যেটা রোজা, অতি স্বামীর এতাআত। স্বামী যদি মানাও করে তবে মানতে হবে না। কিন্তু কিছু মহিলা আছে নাফল রোজা করে, অনেক, খালি মহিলা করে না, পুরুষও করে, নাফল রোজা করে। যেরকম দাউদ আলাইহিস সালাম করতেন, একদিন রোজা করতেন, একদিন করতেন না। তা নাফল রোজা যদি কোনো মহিলা করতে চায়, নবীজি কি বলছেন শুনেন, লা ইয়াহিল্লু লিল মারাতে আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। বুখারীর হাদিস, নবীজি বলছেন কোনো মহিলার জন্য এটা বৈধ নয়, হালাল নয় যে স্বামী তার মজুদ আছে, স্বামী তার হাজির আছে, আর সে নাফল রোজা করবে। যদি এজাজত দেয়, পারমিশন দেয়, রোজাটা হলো এক ইবাদত, আল্লাহর বন্দেগী, তারপরও এই নাফল রোজা যদি মহিলা করতে চায়, স্বামীর বিনা অনুমতিতে করতে পাবে না। কত বড় হক স্বামীর, তেবার বুঝলেন মা বোন? যে নাফল রোজা যদি করতে চাই, তাও স্বামীকে জিজ্ঞেস করতে হবে, পারমিশন নিতে হবে। ওগো রহমতুল্লাহ আব্বা, আমি রোজা রাখতে চাইছি কালকে গো, এই নাফল রোজা রাখবো কি? যদি এজাজত দেয় হ্যাঁ রাখো, তাহলে রাখবে, যদি না দেয় রাখা যাবে না। 4 নাম্বার পুরুষের হক স্ত্রীর ওপরে, লা তুনফিকুল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম। নবীজি বলছেন কোন মহিলার, এটা পুরুষের হক মহিলার ওপরে, যে স্বামীর মাল থেকে স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল থেকে খরচ করতে পারে না। লা তুনফিকুল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। যদি শুধু স্বামী তার ইজাজত দেয় তাহলে খরচা করতে পারে। চট করে এক সাহাবী আল্লাহর রাসূলকে সওয়াল করে দিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওয়ালা তাম, যদি খাবার দেয় কাউ কি? কত সুন্দর প্রশ্ন। আল্লাহ রসুল, আপনি বলছেন যে মহিলা নিজের স্বামীর মাল থেকে, স্বামীর বাড়ি থেকে স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারে না। আচ্ছা আল্লাহ রসুল, যদি কি খাবার দেয় কাউকে, ওয়ালা তম, খাবারটা যদি দেয়, নবীজি বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটাও উত্তম মাল। এই কথা হাদিসের দ্বারা বোঝা গেল, যদি কাউকে খেতেও দিতে হয় স্বামীর এজাজত ছাড়া খেতে দেবে না। খালাতো ভাই এসে বসে থাকুক না কেন, খালাতো ভাই যদি আসে, মুরগাটা স্বামীকে বলেই কাটতে হবে, রান্নাটা চাপাতে গেলে স্বামীকে বলতে হবে খালাতো ভাই বাড়িতে আসছে, বলো কিছু খাবার করব নাকি। ও ভাইরা, ও আমার মায়েরা, বোনেরা, বুঝতে পারলেন আপনার ওপরে আপনার স্বামীর হক কি? 4 নাম্বার, আপনার হক হলো আপনার ওপরে স্বামীর, যে স্বামীর মাল থেকে আপনি স্বামীর অনুমতি ছাড়া খরচ করবে না। 5 নাম্বার শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন
আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ পাকের নবী বলছেন 5 নম্বর স্বামীর হক হলো স্ত্রীর উপরে কি, যে তোর নবীজি বলছেন শোনো, তোমার স্বামীর বিনা আদেশ স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দিবে না, বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দিবে না। ও খালাতো ভাই হোক না কেন, মামাতো ভাই হোক না কেন, চাচতো ভাই হোক না কেন, স্বামীর বিছানায় কাউকে তুলবে না। আল্লাহ পাকের ফালা ইউতিনা ফুরুসাকুম জাদাবা ফুরুসাকুম মান তাকরাহুনা, যাকে সে ভালোবাসে না, পছন্দ করে না, তাকে ঘরে উঠতে দেবে না, তার বিছানায় ঢুকতে দিবে না। অনেক সময় পরকিয়া করে না, স্বামী বাড়িতে নাই, 2 বছর বাইরে আছে, তুমি যদি থাকতে না পারো ফোন করে ডেকে নাও, না হলে তালাক নেও, কিন্তু স্বামী নাই আর তুমি অপর পুরুষকে বিছানায় আনবে, এটা তুমি স্বামীর হকের খেলাপ করলে না। স্বামীকে বিনা আদেশে, যে স্বামীকে যাকে পছন্দ করে না তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা, এটা হলো 5 নম্বর হক। ভুলিহানা हमरी बतिया के, भूलिहाना हमरी बतिया के, रखिया ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज जी। भूली है न हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जू। ऐसा न आइडियल देहलस हमके, ऐसा न आइडियल देहलस हमके, रखी हाँ ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज जी। भूली है ना हमरी बतिया के। 5টা হয়ে গেছে স্বামীর হক। 6 নম্বর আপনার হক স্ত্রীর ওপরে কি? স্বামী যে হক হলো যে হার হালে যে কোনো অবস্থায় থাকুক না কেন স্বামীর শুকরিয়া আদায় করবে না, শুকরি করবে না, না শুকরি করবে না। ওরে আল্লাহ রে আল্লাহ, আজকে আপনি মহিলাদের মধ্যে 2টা গুণ আছে ভাই, কিন্তু বদগুণ। কি বদগুণ? এর 2টা গুণ হলো বকরির মতন। বকরির মধ্যে 2টা গুণ আছে, আর মহিলার মধ্যে 2টা গুণ আছে একই। কি কি? একটা হলো কি জানেন, আষাঢ় মাস যখন দেখবেন, আষাঢ় মাস যখন ফুটফুটে মেঘ হয়, আচ্ছা ভাই এই মেঘটা কি জোরে হয় না হালকা? হালকা। গরু দেখবেন মাঠে চড়ছে, কোনো কথা নেই, মহিষ চড়ছে, কোনো কথা নাই, আর বকরির গায়ে যদি 2 ফোঁটা আকাশের পানি পড়ে যায়, চিলিয়া খারাপ করে দিবে মেঘ একবারে, ভাই দৌড়ে